সবাই কেমন আছেন? তো আশা করছি ভালো আছেন। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর রান্না হবে আলু ভেন্ডি চচ্চড়ি, আর ডালের মধ্যে ওই সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে, ওটা ভেজ ডাল হয়েছে। তো আমি এখন আলু ভেন্ডি চচ্চড়িটা রান্না করছি। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম করে তার মধ্যে 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলুগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এই যে সবকটা আলু আমি দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে যে ডাল রান্না করছি আর এটা রান্না করছি, আর তাছাড়া মাংস আছে, তো সেটা অন্যরা খাবে, আর আমরা যেহেতু খাবো না এই কারণে এটা রান্না করছি। তো এই আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ, দিয়ে আবার ভালো করে এই যে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আর এরপর এটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলেই এর সাথে অ্যাড করে দেব হচ্ছে ভেন্ডি। তো ভেন্ডি কেটে রাখা হয়েছে আগেতেই, এরকম আলুর মতনই ওরকম সাইজ করে ভেন্ডি কেটে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিলাম। দিয়ে তারপর এবার একসাথে ভাজতে শুরু করব ভেন্ডি আর আলুটা। তো এই যে ভালো করে ভেন্ডি আর আলুটা ভেজে নিলাম, আর এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প সর্ষের দিয়ে জল গুলিয়ে সর্ষের জলটা, আর এমনি একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু সেদ্ধ হবে ভেন্ডি আর আলুটা, এর জন্য আর একটু জল অ্যাড করে দিলাম। একটু গামাখাই করব, মানে একদমই ঝোল ঝোল থাকবে না, এরকম ডাল আছে আর তার সাথে এটা এরকম করে খাবো। তো এবার এই যে কমপ্লিট তৈরি। আমরা দুজন খাবো বলে একদমই অল্প বানিয়েছি, আর সবার জন্য মাংস আছে। তো হচ্ছে আর তারপর রান্না টান্না করে চলে আসলাম, আর এই যে বিড়ালটা কি সুন্দর খেলছে কোলের মধ্যে বসে, মানে আমার পায়ের উপর ছিল, আমার পাটা মেলানো ছিল। তো শুয়ে নিয়ে তারপর এরকম নিজের লেজ নিজের পা নিয়ে খেলা করছে। তারপর ওকে একটুখানি আজকে পরিষ্কার করানো হবে। তো কয়েকদিন পরিষ্কার করানো হয়নি, তাই পায়ের নিচে ভালো করে একটু মানে অল্প একটু শ্যাম্পু নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে জলের মধ্যে একটু গুলিয়ে তারপর সেটা দিয়েই ভালো করে পায়ের এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। যে বাইরে কোথাওই যায় না, ঘরের মধ্যেই থাকে, তবুও ঘরের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো তো লাগে, তো সের জন্য প্রত্যেকটা পা ওর পরিষ্কার করিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে হাত হয়ে গেছে, আর এবার পা চলছে, তো পা করছে, আর আমি একটুখানি ধরেছিলাম ওর মুখটা, কারণ দু এক সময় আবার একটু উঠে উঠে যেতে চাইছিল। এরপর মুছিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ধোয়ানো হয়ে গেছে, মানে যাই হোক। এবারও দেখুন পাটা কেমন খুলে দিচ্ছে, আঙুলগুলো মুছিয়ে দিচ্ছে, কি সুন্দর। এই যে সব খুলে দিয়েছে, তো এখন ও যে ভালো করে মুছিয়ে দিচ্ছে। ওর হাত টাতগুলো মোছানো হয়ে গেছিলো, এখন পাটা করা হলো, তো পা করে পাটা মুছিয়ে দেওয়া হলো। ওর তো মাঝে কুকুরে অ্যাটাক করেছিল, তো তখন ওর অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপর সেখান থেকে এখনও অনেকটাই ভালো আছে। তখন অনেক কিছু করে ওকে ওষুধ টষুধ খাইয়ে টাইয়ে তারপর ভাত টাত নরম করে করে ও তো দুদিন খাচ্ছিলই না, এত প্রবলেমে পড়ে গেছিলো। তো যাই হোক, সেখান থেকেও এখন ঠিক আছে। তারপর ওকে একটুখানি পাউডার দিয়ে বগলে দিয়ে দেওয়া হলো, মানে একটুখানি শরীরে দিয়ে দেওয়া হলো। আর ওর কানও পরিষ্কার করা হয়েছে, চোখ মুখ সবই পরিষ্কার করা হয়েছে, তো সেগুলোতে আমি আর ভিডিও করিনি। এরপর ও কমপ্লিট, আর তারপরে আমি আবার আমার কোলে নিয়ে একটু ওকে টিপ পরিয়ে দিলাম। টিপ পরে ওকে কত সুন্দর লাগছে, দেখুন কি কিউট লাগছে। বিড়াল, বাচ্চা কিউট বিড়াল, টিপ পরে একেবারে বউ বউ লাগছে, খুব সুন্দর লাগছে। আর ও আমার টিপের পাতাটা নিয়ে আবার একটু খেলা শুরু করলো, তাই সবাই ওকে টিপের পাতাটা দিচ্ছিলো যাতে ওইভাবে খেলা করে। তো দেখ সব টিপ এলোমেলো করে দিয়েছিল। তাই হোক, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।